দারুণ একটা অপরচুনিটি চলে এসছে তোমাদের কাছে। সিআরপিএফ এর ৯,১৯৫টি পোস্ট কিন্তু চলে এসছে। তো দেখে নাও, জেনে নাও তুমি এটা এপ্লাই করার জন্য এলিজিবল কিনা। জানতে হলে ভিডিওটা পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা ভ্যাকেন্সি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। যে ভ্যাকেন্সিটা হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। আলোচনা শুরুর আগে আমি তোমাদেরকে বলে দিই, যদি তোমরা গভর্নমেন্ট জব রিলেটেড কোনো জবের প্রিপারেশন করছো তাহলে আমার এই চ্যানেলটা গভ জবস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গভর্নমেন্ট তরফ থেকে আসা একদম লেটেস্ট গভর্নমেন্ট জবের নোটিশ কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আমি সরাসরি কিন্তু পোস্ট করে দিই। বাকি ভিডিওগুলো তোমরা দেখে সেটা অলরেডি বুঝতে পারো বা বুঝে ফেলেছো। তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। Central Reserve Police Force CRPF has released official notification of the requirement ৯,১৯৫ কনস্টেবল ট্রেডম্যান পোস্ট। এটা সাবমিট হবে অ্যাপ্লিকেশনটা ১৯/৫ থেকে। এটা কি কি এলিজিবল ক্রাইটেরিয়া সেটা আমি সমস্ত এখানে আলোচনা করব। পোস্টের নাম হচ্ছে সিআরপিএফ কনস্টেবল ট্রেডম্যান, অনলাইন ফ্রম ২০২৬। পোস্ট করা হয়েছে কালকে ডেটে, মানে ৯/৪/২০২৬। লাস্ট আপডেট হয়েছে এটা ১০ তারিখ, মানে আজকে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৯,১৯৫টা, মানে হিউজ একটা ভ্যাকেন্সি। তোমরা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করার জন্য প্রিপারেশন নাও বা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাও। একটা হিউজ ভ্যাকেন্সি, এখানে কিন্তু চাকরি পাওয়ার সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 50% চান্স আছে তোমরা চাকরিটা পেয়ে যাবে। তো ৯,১৯৫টা ভ্যাকেন্সি কিন্তু কম নয়, অনেক বেশি। তো একটু যদি ভালো করে প্রিপারেশন নাও অবশ্যই তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এটার অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে? অ্যাপ্লিকেশন ফি যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তাদের জন্য, ফর জেনারেল ওবিসি ইডব্লিউএস এর জন্য ১০০ টাকা। ফর ফিমেল ক্যান্ডিডেট অফ জেনারেল ইডব্লিউএস অনলি, যারা মেল ক্যান্ডিডেট জেনারেল হবে তার জন্য কিন্তু ১০০ টাকা লাগবে। এবং এসসি এসটি ফিমেল এবং অন্যান্য ক্যাটাগরিদের জন্য কিন্তু ফর্মটা একদম টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা অনলাইনে কাটাতে হবে না। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ৮/৪/২০২৬। স্টার্টিং ডেট হবে ২০/৪/২০২৬। মানে অনলাইনে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে ২০ এপ্রিল থেকে, এবং এর লাস্ট অ্যাপ্লাই করা যাবে ১৯/৫/২০২৬, মানে মে মাসের ১৯ তারিখ পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। এজ লিমিট কত আছে? এজ লিমিট আছে কনস্টেবলের জন্য। কনস্টেবলের মধ্যে যে পোস্ট আছে সেটা হচ্ছে ড্রাইভার পোস্ট। এই পোস্টটা ২১ থেকে ২৭ বছর বয়সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কনস্টেবল, মোটর মেকানিক, কবলার, কার্পেন্টার, টেলার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, ওম্যান, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, মেসন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এদের বয়স হতে হবে কিন্তু ১৮ থেকে ২৩ বছর। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট হবে, এসসি বা এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ছাড় থাকবে। এসসি এবং এসটিদের জন্য থাকবে ৫ বছরের একটা ছাড়, ৫ বছরের একটা ছাড় থাকবে। এবং ওবিসি যারা থাকবে তাদের জন্য কিছু কন্ডিশনের একটা ছাড় থাকবে। তো কোয়ালিফিকেশন এটার কি লাগবে? এটার মিনিমাম কোয়ালিফিকেশন, মিনিমাম যদি তুমি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করো তাহলে ম্যাট্রিকুলেশন প্লাস হেভি ট্রান্সপোর্ট ভেহিকল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যদি মোটর মেকানিক ভেহিকল করে থাকো তাহলে ম্যাট্রিকুলেশন প্লাস 2 ইয়ার আইটিআই ইন মেকানিক মোটর ভেহিকল প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। অল দ্য ট্রেডম্যানস ম্যাট্রিকুলেশন প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড। এবং বাকি যেসব ট্রেডগুলো আছে তাদের মধ্যে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, কিন্তু তাদের মধ্যে তোমাকে সেটার মধ্যে একটা প্রফিসিয়েন্ট একটা থাকতে হবে, মানে তুমি যেন সেই ফিল্ডে অলরেডি ওয়ার্ক করো, তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া এমনিতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। পিওনিয়ারিং ম্যানসন ইলেকট্রিশিয়ানের জন্য ম্যাট্রিকুলেশন প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড আইটিআই প্রিফার্ড। মানে ম্যাট্রিকুলেশন এই পোস্টে যদি তোমরা অ্যাপ্লাই করো, ম্যাসন বা ইলেকট্রিশিয়ানে যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাকে মিনিমাম ম্যাট্রিকুলেশন থাকতে হবে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড এটাতে থাকতে হবে। পে স্কেল, স্যালারি কত দেওয়া হবে? স্যালারি দেওয়া হবে শুরুতে কিন্তু ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেসিক স্যালারি হবে। তার মধ্যে সবকিছু কিন্তু অ্যাডেড থাকবে, অ্যালাওয়েন্সেস যেসব থাকবে সেগুলো কিন্তু অ্যাডেড থাকবে। কনস্টেবল, ট্রেডম্যানস এবং টেকনিক্যাল পোস্ট থাকবে ৯,১৭৫টা। এবং কনস্টেবল, ট্রেডম্যান, পিওনের উইং যেটা থাকবে সেটা হচ্ছে ২০টা। টোটাল ৯,১৯৫টা কিন্তু ভ্যাকেন্সি।
দারুণ একটা সুযোগ, দারুণ একটা অপরচুনিটি। এটা কিন্তু কেউ তোমরা মিস করো না। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। তোমার বন্ধুরা যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছে তাদের কিন্তু এটা শেয়ার করে দাও, তারা যেন এটা জানতে পারে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, নতুন একটা ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।